হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে লোডিং অ্যানিমেশন তৈরি করতে হয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে ক্রিয়েট নিউ থেকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করবেন। এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিবেন, এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর আপনার এখানে যে টুলস থেকে ইলিপস টুল দিয়ে একটি বৃত্ত আঁকবেন। শিফট চেপে ধরে ছোট করে একটি বৃত্ত আঁকবেন। এটার কালারটা এখান থেকে আপনার যে কোনো ইচ্ছা অনুযায়ী আপনার যে কোনো চয়েস অনুযায়ী একটি কালার দিবেন। এরপরে এটাকে আপনি সিলেক্ট করে অল্টা চেপে ধরে কপি করবেন। আবার দুটোটা সিলেক্ট করে আবার অল্টা চেপে ধরে এটাকে কপি করবেন। কপি করার পর আপনার এখানে যে উপরে একটি উইন্ডোজ অপশন আছে এখানে ক্লিক করে নিচে গিয়ে এখানে টাইমলাইন যে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে এটা আসার পর এখানে নিচে আছে ক্রিয়েট ভিডিও টাইমলাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইমলাইনের সোজা নিচ বরাবর যে একটি 3 রাউন্ড কর্নার যে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনার এখানে যে 5.1 এখানে একটি যে অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবে, এটা হচ্ছে সেকেন্ড, আপনার এটা সেকেন্ড দিবেন, কত সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে, সেজন্য আপনি এখান থেকে সেকেন্ড চুজ করবেন। আদার্স থেকে আমি এখানে আমার ইচ্ছা অনুযায়ী সেকেন্ড দিচ্ছি 0.4 দিয়ে ওকেতে ক্লিক করলাম। এটা এখন 0.4 আছে, 4 সেকেন্ড। এটা আমি এখান থেকে এটা সিলেক্ট করেছে, এখানে যে একটি অপশন আছে এখানে ক্লিক করলে এটা ডুপ্লিকেট ফ্রেম এটা কপি হবে। তো আমি কপি করলাম একবার, আমি 4টা কপি করব, 2 3 4 5 টোটাল প্রথমটা ছাড়া এরপরে 4টি কপি করব। কপি করবার পর সেকেন্ডটাতে এটার মাউসটা রেখে আমরা এখানে যে নিচে ইলিপস টুল এগুলো কপি করছিলাম এগুলো 4টা লেয়ার তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখানে প্রথমটাতে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করার পরে এখানে যে কালার ওভারলে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে কালারটা একদম হোয়াইট সাদা রাখবেন, এরপরে ওকেতে ক্লিক করবেন। এটা হচ্ছে প্রথমটা। এরপরে প্রথমের এখানে ফ্রেমের এখানে প্রথমটা বাদ, এখানে এটা আমি সেকেন্ডটাতে করলাম। এরপরে 3 নাম্বারটি ক্লিক করে আমরা এখানে যেহেতু আমরা এখন 2 নাম্বারের এখানে হোয়াইট দিব, তাই এখানে এটা হচ্ছে 2 নাম্বার, এখানে ডাবল ক্লিক করে আবার কালার ওভারলেতে ক্লিক করব, এটা হোয়াইট আছে, এটা ওকেতে ক্লিক করব। এরপর আমরা 4 নাম্বার ফ্রেমে ক্লিক করে এখানে যে 3 নাম্বার লেয়ার আছে এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে কালার ওভারলে এখানে সিলেক্ট করব, এখানে কালারটা হোয়াইট হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করব। এরপরে 4 নাম্বারে যে ফ্রেম আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেয়ার থেকে এখানে একদম উপরে যে অপশনটি আছে 4 নাম্বার লেয়ার, এটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে যে আবার কালার ওভারলে অপশন আছে এখানে ক্লিক করব, এটার কালার হোয়াইট আছে, এটা ওকেতে ক্লিক করব। তো বন্ধুরা, আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে যে নিচে আমরা এটা এখান থেকে প্লে করতে পারি এখন। তো আমরা এখান থেকে প্লের অপশনের পাশে একটি ওয়ান্স একটা অপশন আছে, এখানে আমরা ফরএভার করে দিব। এটা শুধু চলতেই থাকবে। তাই এখন আমরা এখান থেকে প্লে করব। তো দেখুন বন্ধুরা, আমাদের লোডিং অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, খুব সহজে আমরা লোডিং অ্যানিমেশন তৈরি করে ফেললাম ফটোশপের মাধ্যমে। এখন আমরা এটাকে যদি সেভ করতে হয় তাহলে ফাইলে গিয়ে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট থেকে রেন্ডার ভিডিও এখানে ক্লিক করব। তো রেন্ডার হওয়ার পর এখানে আপনার নেমটা যে কোনো একটি নাম দিবেন, নাম দেওয়ার এখানে সিলেক্ট ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। এরপরে রেন্ডারে ক্লিক করবেন, এটা সেভ হয়ে গেছে, সেভ হয়ে যাবে এখন। তো বন্ধুরা, এভাবে আপনারা যে কোনো অ্যানিমেশন তৈরি করতে পারেন। তো আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।